গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি সেদিনকে বলেছিলাম মেঘালয়ের সেদিনকে শেষ দিন ছিল। মেঘালয় থেকে নামতে না উঠতে 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 উঠছি না নামছি আমি কিছুই বুঝতে পারি না, সত্যি কথা বলছি। এসে পৌঁছেছি শিলংয়ে। সেই গিয়ে প্রথমে শিলংয়ে একদিন ছিলাম, দুদিন ছিলাম। তারপরে আবার চারদিক ঘুরে 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 আবার শিলংয়েরই একটা হোটেলে এসে রাত্রিবেলা উপস্থিত হয়েছি। তো রাত্রিবেলা সেরকম কিছু দেখতে পাইনি। দিনের বেলা সাইট সিনটা দেখুন একবার, কি দারুণ। আমরা তো রেডি হতে পারলাম না, তুমি রেডি হয়ে গেলে? আচ্ছা, কিন্তু নতুন ড্রেস তো এ শুধু রেডি না, শুধু বক 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 করছে আর আসা দেরি করবে। জামাটা পরে দেরি করো। তো এখানকার রুমগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। খ্রিস্টান, এগুলো সব খ্রিস্টান সংস্থা আর কি। খুব সুন্দর, খুব গুছানো পিছানো, সব সমস্ত ওয়ার, জানালার পর্দা, দরজার পর্দা, সমস্ত কিছু সাদা এবং সব একদম চিকন চাকন। রাত্রিবেলা সেরকমভাবে এক জায়গায় সব কটা ঘর পায়নি, এক এক জায়গায় এক একটা ঘর পাওয়া হয়েছে। তাই এটা একজনের ঘর, এটা সিঙ্গেল রুম, একজন থাকার মতন ঘর। তা ঘরটা দেখতে এসেছি। আমাদের মোটামুটি গোছগাছ হয়ে গেছে। তা দেখুন কি সুন্দর, দেখেছেন? পিক পয়েন্টটা দারুণ, সব গ্রামগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে না ঘিঞ্জি কোনো ঘর। পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট আঁকা ঘর দেখে মনে হচ্ছে, তাই না? আমরা যখন আঁকা শিখি, বাচ্চাদের আঁকা শেখে, তখন যেরকমভাবে পাহাড়ের কোলে ঘর আঁকি, সে ঠিক সেরকম ছোট্ট ছোট্ট ঘর। আর এখানটা না অনেকগুলো কুকুর আছে, এদের পোষা কুকুর। তো কুকুরগুলো কাল সারা রাত এত চিৎকার করেছে, আমরা একটুও ঘুমোতে পারিনি। এমনি অচেনা অজানা জায়গা, মানে অজানা বিছানা, এমনিই ঘুম হয় না বাড়িতে। আর অজানা জায়গায় এসে নয়, কুকুরগুলো এত ডাকছে সারা রাত, ঘুমোতেই পারলাম না। আমরা স্নান টান সেরে সকালবেলা চলে এসেছি। আর ব্রেকফাস্টের দায়িত্ব কিন্তু এদের। এরকমভাবেই আমরা ঘরটা বুকিং করেছি যে ব্রেকফাস্ট করে তবে বেরোবো, আবার অন্য জায়গার সন্ধানে বেরোতে হবে, অন্য কিছু দেখার সন্ধানে বেরোতে হবে। তবে এবারে মেঘালয় ছেড়ে একদম আসামের দিকে রওনা দেব। এই যে কুকুরগুলোকে একজন খেতে দিচ্ছে, এই ভদ্রলোক, এনার দায়িত্বে সব। অনেকগুলো কুকুরে আছে। আর এখানে না প্রচুর গাছপালা আছে, প্রচুর লাউ গাছ, কুমড়ো গাছ, সিম গাছ দেখছিলাম, প্রচুর ফলও হয়েছে। আপনারা কখনো উত্তর কলকাতায় গেছেন কিনা জানি না। ঠিক উত্তর কলকাতায় যেরকম ঘরদোর, ঠিক এই ঘরগুলো দেখে মনে হচ্ছে ঠিক সেরকম, সেম সেম, অনেক দিনের আগেকার ঘর দেখে মনে হচ্ছে ঠিক সেম উত্তর কলকাতার যেরকম ঘর সেরকম। তা আমরা রাত্রিবেলা তো আর কে কোথায় শুয়েছে দেখিনি, সকালবেলা উঠে একটু খুঁজতে বেরোলাম কে কোথায় শুয়েছে, কার কোন ঘরগুলো কিন্তু খুব বড় বড়। আর বিছানাও বিশাল বিশাল। আমাদের বিছানাটা শুধু ছোট ছিল, আর পঙ্কারা যে ঘরে ছিল ওই ঘরের বিছানা একদম বিশাল ঢালা, মানে 6 জন মনে একসঙ্গে শুতে পারবে। তা আর এখানে এমন একটা পজিশান, নয় যেখানেই যান আপনারা, নয় উপরে উঠতে হবে আর নয় নিচে নামতে হবে। তা আমরা এখন নিচের দিকে নেমে দেখছি যে নিচের ঘরগুলোয় কারা আছে, তারপরে দেখব ওপরের ঘরে কারা আছে। তা নিচের ঘরে আছে পঙ্কারা ছিল, আর পঙ্কার ঠাকুমা তো আমাদের সঙ্গে ছিল। পঙ্কার বাবা আর আমার বর তো অন্য জায়গায় ছিল। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্টটা ঘরেই দিয়ে গেছে, ওনারা এসেই দিয়ে গেছে। চা আর ডিম টোস্ট কিরমভাবে ওরা করেছে দেখুন, আলাদা ডিম ভাজা আর পাউরুটিগুলোকে ওরা টোস্ট করে দিয়েছে। এক এক জায়গায় এক রকম সিস্টেমে ডিম টোস্ট করা। আমরা বলেছি কিন্তু ডিম টোস্ট খাবো, সেই হিসাবে দিয়ে গেছে। হুম, চলো ট্রলি আমার দুটো লেগে দিয়ে চলে যাচ্ছে নাকি, তারা এসে ট্রলি নিয়ে যাবে, তো এই চাবি তোর কাছে। সকালে উঠে স্নান টান করে ব্রেকফাস্ট খেয়ে সবাইকে নিয়ে আবার তল্পা নিয়ে গাড়িতে উঠে পড়েছি। আমাদের সারাদিনের কাজটাই এইটা। আর আমরা আস্তে আস্তে এবার নিচেতে নামছি, দেখেছেন শিলং থেকে
এই যে গাড়িগুলো দেখলেই বোঝা যাচ্ছে আমরা কীভাবে নিচে নামছি। আমরা নিজেরা যারা বসে আছি তারা কিন্তু বুঝতে পারছি না, কিন্তু গাড়ি ঘোড়া দেখলে, গাছপালা দেখলে, ঘরবাড়ি দেখলে বোঝা যায় আস্তে আস্তে আমরা নিচের দিকেই নামছি। যাই হোক, আমাদের সারাদিনের কাজ হচ্ছে তল্পিতল্পা নিয়ে সকাল হলেই বেরিয়ে পড়া, আবার সন্ধে হলে বা রাত হলে কোনো একটা আস্তানায় সেই তল্পিতল্পা নিয়ে গিয়ে হাজির হওয়া, আবার সেই তল্পিতল্পা সকাল হলে রাতটুকু থেকে সকাল হলেই বেরিয়ে পড়া, তল্পিতল্পা ফের গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়তে হবে। এটাই হচ্ছে আমাদের এই কদিনের রুটিন ছিল। যাই হোক বন্ধুরা, আমরা এখন যাচ্ছি জুবিনের দেশে, আসাম। আসাম যাবো মানে আমরা কাজিরাঙায় যাব। তা আমরা আস্তে আস্তে নিচে নামছি। রাস্তাঘাট কত সুন্দর দেখুন না, যে নিচে নামছে কী ভালো লাগছে। তবে আমাদের বাই বাই করে চলে যেতে হচ্ছে, জানি না আর কখনো কোনো দিন কোনোভাবে। এই লেকটার নাম হচ্ছে মিলিয়াম লেক। লেকটা কিন্তু বেশ বড় সড়ো, বেশ চওড়া, পুরো গঙ্গার মতো লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন কী যে অপরূপ দৃশ্য, কী যে মনটা শান্ত হয়ে যায়। উফ, এসব দেখলে মন পুরো শান্ত, মনে হয় যেন আমি স্বপ্নের দেশে ভেসে আছি। এত ভালো লাগছিল। বাড়ির পুরানো কথা, রাগ, ক্ষোভ, ঝগড়া, অশান্তি, কষ্ট, ব্যথা, বেদনা সব ভুলে গিয়ে মনে হচ্ছে যেন আমরা পুরো স্বপ্নের দেশে ভেসে আছি। এই দেশটাকে ছেড়ে যেতে, এই জায়গাটাকে ছেড়ে যেতে আমার খুবই কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই জীবনে আর কখনো দেখতে পাবো কি এরকম জায়গা, তার নেই ঠিক। আসলে কোনোদিন কোথাও যায়নি, তো এই প্রথম জীবনে ঘোরা। এই যে যাচ্ছি তো যাচ্ছি, নামছি তো নামছি। সেই 7টা 7:30টার সময় বের হয়েছি আমরা। কখন যে এই মেঘালয় ছেড়ে আসামে পৌঁছাবো, আসাম ছেড়ে আসাম, তারপরে আসাম টপকে কখন যে কাজিরাঙায় যাব। যদিও আসামের মধ্যেই কাজিরাঙাটা পড়ে। আমরা এসে গেছি রাজনন্দিনী একটা রেস্টুরেন্টে। সেই সকাল থেকে ঘুরতে 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 নামতে 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 এখন প্রায় 3টে বাজে। আর আপনারা তো জানেন, যে কোনো রেস্টুরেন্টে এসে খাবারের অর্ডার দিলেই খাবার আসে না, 2 ঘন্টা ওয়েট করতে হয়। তাই এখানটায় বসে আমরা একটুখানি এই পার্কের মতো সব ঘোরাঘুরি এসব করছি। আর এদিকে খাবার তো অর্ডার দেওয়া হয়ে গেছে। দেখা যাক। তবে এটা কিন্তু, হোটেলটা কিন্তু খুব সুন্দর। আশপাশটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এটা হচ্ছে জুবিনের দেশ, আসাম তো আমরা টপকে চলে এসেছি। এখানে কিন্তু জুবিনের একটা স্মরণ সভা মতো একটা পালিত হচ্ছে, সে দেখলাম প্রতিটা হোটেলে। এই যে ভালো করে দেখুন, এই যে প্রতিটা গাড়িতে, প্রতিটা কী বলবো, প্রতিটা জায়গায়, হ্যাঁ, জুবিন যেন জুড়ে আছে। আর এখানে রিসেপশনটা কী সুন্দর করে সাজিয়ে দেখুন। লোক নেই, আমাদের অর্ডার দিতেই সবাই মিলে খাবার তৈরি করতে চলে গেছে। আর আমরা এখানে এই যে অর্ডার দিয়ে ঘোরাঘুরি করছি, এই খাবার অর্ডার দিয়ে 2 ঘন্টা বসে থাকতে হলে না ভীষণ বিরক্ত লাগে। কিন্তু কিছু কথা করার নেই, এদের এখানে এরকমই নিয়ম। কারণ এই যে পর্যটকরা আসবেন, এই এই এইটাই ওদের মানে ইনকাম যাকে বলে। কিন্তু কবে পর্যটক আসবে সেই ভেবে তো ওরা রান্না করে রেখে দিতে পারে না। খুব ভুল ভবিষ্যৎ আসে, অর্ডার অনুযায়ী রান্না করে দেয়। দেখুন না কত সুন্দর কাঁসার থালাতে একটা প্লেট সাজিয়ে দিয়েছে। পায়েস থেকে, চাটনি থেকে, পাঁপড় থেকে, 2 রকম ডাল থেকে, ভাজাভুজি, বড়া, ভাতে, শসা, সমস্ত কিছু। এরপরে যা চাইবেন তাই দেবে। এক্সট্রা ভাতও দিয়ে দিয়েছে সঙ্গে। আর প্রত্যেকের ঠিক সেম এরকম কাঁসার থালায় করে সব্বাইকে দিয়েছে। আর আমরা ডবল এর সঙ্গে আমরা ডবল ডিমের অমলেট করে অর্ডার দিয়ে এক্সট্রা করে নিয়েছি। এটা 100 টাকার থালা, আর এর সঙ্গে একটা করে এক্সট্রা অমলেট নিয়ে নিয়েছি। আর এইটা এক জায়গায় এসে পড়েছি, এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ী শিব মন্দির, বিশাল শিব মন্দির। দূর থেকে দেখা যাচ্ছিলো শিবলিঙ্গটাকে। আমাদের এখানের এই যে দেখুন, আমাদের এখানের চার্টের মধ্যে ছিল না। আমরা যেখানে যাচ্ছি বেড়ানোর চার্টের মধ্যে এটা ছিল না। এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা জোর করে এনেছেন। তাই এসে যেন মনটা শান্তি হয়ে গেল। দেখেই দেখুন, মৃত্যুঞ্জয় মন্দির আমরা কখনো দেখিনি। আমাদের আশপাশে তো কোথাও আছে বলে মনে হয় না। এই ছোটো খাল বিলের মধ্যে নয়, ছোটো ছোটো কচ্ছপও আছে। আর আমাদের উঠতে হবে সেই শিবলিঙ্গের উপরে। নিচে প্রসাদ দিচ্ছে আর সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হবে। দাঁড়ান, আপনাদের কচ্ছপটা একবার দেখিয়ে দিই। ওই যে দেখুন মুখ বাড়ি, এই যে ছোটো ছোটো কচ্ছপ অনেক আছে। এই নিশ্চয়ই এনারা চাষ করেছেন
কোনো কারণে, হয়তো শুভ জিনিস, সেই কারণে। চলুন আমরা উপরে যাই, একটু বাবাকে দর্শন করে আসি, মৃত্যুঞ্জয় বাবার একটু দর্শন করে আসি। দেখুন খুব সুন্দর, খুব সুন্দর। যত সময় শিবরাত্রিতে প্রচুর ভিড় হয়, জানি না এদেশে এখানে কোনো শিবরাত্রি পালন হয় কি না, তবে সেখানে শিবরাত্রি খুব সুন্দর হয়। আমরা ভেতরে ঢুকে গেছি। এখানে রূপোর শিবলিঙ্গ, রূপোর সমস্ত কিছু, আর উপরটা কত সুন্দর কারুকার্য করা, একবার দেখুন। মানিয়ে নাও, এগিয়ে যাও। তীর্থ তলাই রয়েছে, ওইটাকে বানিয়ে চলুন আর দেরি নয়, আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার একদম কাজিরাঙায় গিয়ে নামা হবে। রাস্তাঘাট আর যাতায়াতের পথে দেখা যাচ্ছে প্রচুর চা বাগান আছে, জানেন তো, এই আসামের চা যেটা বলে, প্রচুর চা বাগান আছে। আসার সময় আমরা জুবিন ক্ষেত্রের ওপর দিয়ে এলাম, দেখলাম দারুণ ভিড়, দারুণ ভিড়। প্রায় রাস্তাঘাটে গাড়ি অনেকক্ষণ থেমে থেমে আসতে হয়েছে, সিগনালে পড়ে বা ভিড়ে থামিয়ে দিয়ে লোকজন যাচ্ছে, এত লোকের ভিড়, মানে এত সবাই জুবিনকে এত ফেভার করে, এত মানে জুবিনকে ভালোবাসে। হ্যাঁ, অবশ্য ভালোবাসার মতো কাজও উনি করেছেন অনেক। আস্তে আস্তে প্রায় সন্ধেই হয়ে গেল, দেখুন এবার কিন্তু গাড়িটা যাচ্ছে। যত সময় একটু উপরের দিকে আমরা উঠছি, আর অন্ধকারও হয়ে এসছে, আলো কিন্তু জ্বালতেই হয়েছে। এসে পড়েছি আমরা একটা সরকারি আবাসনে। এটা অনেক আগে থেকে বুকিং করে রাখতে হয়েছিল, যদিও আমরা এসব জানি না, আমাদের সঙ্গে যারা ছিল ওনারাই সব কিছু করেছেন। সত্যি কথা বলছি, শুধু আমরা টাকাটা হিসাব করে দিয়েছি, আমরা আর কোনো দায়িত্বই নিইনি, আমরা জানিই না কোনো কীভাবে কী করতে হয়। এটা একটা সরকারি আবাসন আর কি, এখানেই আমরা আজকে রাতটা কাটিয়ে দেবো। দেখি দেখো আমার প্রিয় খেলা। চলে এসে বাইরের বালুনটা। ও মা, লাগেজগুলো সব ওরাই গুছিয়ে দিয়ে গেছে, আমাদের কিছু তুলতে হয়নি। তবে শুধু অনেকগুলো লাগেজ তো, সবাই মিলে একটু মিলিয়ে নেওয়ার ব্যাপার আছে, মিলিয়ে নিয়ে নিই। হয়ে গেছে, আমার সব কটা হয়ে গেছে, হয়ে গেছে। ওটা নয়, মা করছি। 1 2 3 4 5 6 এই হচ্ছে আমাদের মানে বেড ঘরটা। গাড়ি থেকে সব মালপত্র একে একে আমার ছোটো মেয়েই বয়ে নিয়ে এসেছে।
আর এখানে একটা দারুণ জিনিস আছে, দেখুন, বসে সব বাইরের দৃশ্যগুলো দেখা যাবে। খেলাম ওখানটা। এই যে এটা পুরো জঙ্গলে, এটা পাওয়া যায় না, এটা 3 মাস আগে বুক করেছি আমরা। আমরা এটা গভর্নমেন্টের আমার তো ঘুম নিজস্ব। ধরবে না, আমি এখানে তো বসে থাকবো। হ্যাঁ এখানে থাকে। শান্তি এটা আলাদা। এটা পুরো আমরা জঙ্গল। কালকে ওখানে থাকবো, বাদ এখানে কালকে কোথায়? কালকে বাড়ি। বাড়ি কোথায়? বাড়ি মানে ইয়ে খায়। আমরা ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা নিচে নেমে এসেছি। নিচে নয়, এই যে যেখানে রিসেপশান মতন আছে, এখানটায় এত কিছু বিক্রি হচ্ছে। আমার মেয়েরা বললো অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে না, ওই জন্যে আমি আমার তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে এলাম, কেন সবার জন্য কিছু নিতে হবে, সেরকমভাবে কিছুই কিনিনি মেঘালয়। ওই কয়েকটা ম্যাগনেট ফ্যাগনেট কিনেছিলাম, ব্যাস। এই গন্ডারটা কী সুন্দর লাগছে দেখুন, পুরো কাঠের তৈরি, কী ভালো লাগছে। এই যে এই হরিণগুলো দেখুন, হরিণ গন্ডার দারুণ। আর এইখানটায় তো জুবিনের সব ওয়াও, অর্ডার দিতে হবে। হ্যাঁ তুই এসেছো কেন? কি সুন্দর। আমরা ওপর থেকে এই গাছটা দেখছিলাম, আমাদের ঠিক রুমের এই পিছনটায় আর নিচে। ভিতরটা তো বসে খাওয়ার জন্য সমস্ত কিছু দেখতেই পেলাম, ক্যান্টিন মতন আর কি। আমরা অর্ডার তো দিয়ে দিয়েছি, আমাদের খাবার দাবার তৈরি হচ্ছে, রুটি, মাংস, ভাত, পঙ্কা খাবে ভাত, ডাল, 2 রকম মাংস, দেশি মাংস আবার ব্রয়লার মুরগির মাংস, যে যেটা পছন্দ করে বা সবাই ভাগ করেও খেতে পারো। ঢেঁকি চড়ছে নাকি? দেখতে পাস কোন গাছে ঢেঁকি চড়ছে ওইখানে আসতে দেখে ফোন সামলে আর নিজেকে সামলে গাছ ভর্তি। এক্ষুনি আয় সেই রাস্তা দেখাই দেবো এইখানে কিনলো এখন দেখো ঘুরতে সরে গেল। তুমি এই রাস্তায় যাচ্ছ, সেখানে বসে আছে। কে বসে আছে? সেই দূরে, অনেক দূরে বসে আছে, সেই দূরে। কাল ফটো দেখছো, হ্যাঁ সেই যে রাস্তা বসে যাও। জলের বোতল গোপনে রেখে দিয়েছি। চড় মারবে ফোন তার উপর। এই দেখা যায় নাম যায় এই জায়গায় এইখানে বসে হাইড্রুল। বন্ধুরা, এখানের প্রত্যেকটা গাছে নয়, একদম 5 দিন থেকে 50 দিন পর্যন্ত বয়সের বাচ্চাই হনুমান বানর সব ভর্তি ঠিক 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 করছে। মানে মনে হচ্ছে এক্ষুনি ঘাড়ি যে কোনো একটা লাফিয়ে পড়বে, এত বাঁদর আর কি, ভর্তি গিজ গিজ করছে, ছোটো থেকে বড় থেকে মাঝারি থেকে বুড়ো থেকে সব ভর্তি, চারদিকে ভর্তি হয়ে আছে। এটা যদি দিনের বেলা হয় তাহলে আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো। আমরা যে কদিন মেঘালয়, চেরাপুঞ্জি, শিলংয়ে ছিলাম না, একদিনও মাংস খাইনি। মাছ না খেলেও মাছটাও সেরকমভাবে খাইনি, শুধু ডিমই বেশিরভাগ খেয়েছি, মাছ একদিন মনে হয় খেয়েছি। কারণ ওখানে সব তো পর্ক, এবং পর্কে সব ঠেকাঠেকি, সেই হিসাবে সবার খেতে ঠিক ভক্তিটা আসেনি। তা আসামে নাকি খুব ভালো মুরগি পাওয়া যায়, বা মুরগির মাংসটা খেতে খুব টেস্টফুলও হয়, সেই হিসাবে অর্ডার করা। যাই বন্ধুরা, বাটি করে 2 বাটি মাংস দিয়ে গেছে, গরম গরম একদম। আর আমরাও পাতে সবাইকে দিয়ে দিয়েছি, পরিবেশন করে দিয়েছি, আর নিজেরাও তো নিয়েই নিয়েছি, আপনারা বুঝতেই পারছেন। এই যে যাই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে, তৎক্ষণ আবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।